আরে ভাই কেমনে কি কি ঠান্ডা যে শীত এখন 4টা বাজতেছে। আজকে 9 তারিখ, শুক্রবার। আসলে সেন্ট মার্টিনগামী যে জাহাজ এবং পর্যটকরা আছে তারা যে কত পরিশ্রম করে সারা বাংলাদেশে তারা সেন্ট মার্টিন যাওয়ার জন্য এই যে রাতের যে আপনার যাই বলো 2টা থেকে এখন পর্যন্ত আর কিছু পরে প্রচুর জাম হয়ে যাবে। এখন আমি নুনিয়াছড়া ঘাটে আছি, কক্সবাজার যে সেন্ট মার্টিন ঘাটে। আসলে বাংলাদেশের মানুষ যে কতদের ট্রাভেল প্রেমিক, কতদের প্রকৃতি প্রেমিক, কতদের যে ঘোরাঘুরি প্রেমিক, সেটা আপনি কক্সবাজার যে সেন্ট মার্টিন ঘাটে আসলে না আসলে বুঝবেন না। এরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কত কষ্ট কত পরিশ্রম করে এই যে পর্যটক খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং নিজের যে একটি আনন্দ সুখ শান্তি এবং ফ্যামিলি এবং বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে বাংলাদেশের যে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ঘোরার জন্য তারা এই শীতের মধ্যে কত কষ্ট করে তারা বাস এবং বিভিন্ন মাধ্যম করে অনেক কষ্ট করে কক্সবাজার আসে। অনেকে রাতে জার্নিং করে অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জার্নিং করে আসে। আসার পরে এখানে তারা 5টার দিকে জাহাজ, 4টা বাজে এখানে থাকতে হয়, লাইন ধরতে হয়। এটা করে অনেক কষ্ট, অনেকে 3টা বাজে চলে আসে এখানে লাইন ধরার জন্য। অনেক চেক আছে। তারপরে এখানে আপনারা আসলে পর্যটকদের আমি বলবো, যারা এখানে আসতে চান, আসার পরে আপনাদের যে ব্যাগ ট্যাগগুলো আটানোর জন্য এখানে কিছু ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, তাদের সাথে একটু দাম ঠিক করে আপনারা এই ব্যাগগুলা আপনাদের জাহাজে তুলবেন। কারণ যাতে যাতায়াতের যে রাস্তা একটা চিপা রাস্তা চিকন, আপনারা যাতায়াত করতে একটু কষ্ট হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় আমি এখানে দেখতেছি অনেকে আসার সময় খাবার নিয়ে আসেন, এখানে আসার পর আবার অনেক খাবার কিনতে হয়, আবার ওই খাবার আবার জাহাজে নিতে দেয় না, অনেক প্যারা। দিন শেষে পর্যটকের একটি খুবই দুর্ভোগ বলে ভোগান্তি বলে সব মিলিয়ে কক্সবাজার যে সেন্ট মার্টিন যাত্রাটা পর্যটকের খুব স্বাচ্ছন্দ্যময় করতে চাই। ইভেন যে কলাতলি থেকে সুগন্ধা, কলাতলি যে কক্সবাজার যে পর্যটক মেন স্পট, ওইখান থেকে বিভিন্ন গাড়ি রাতকে এখানে চলে আসে। অনেক হোটেলের টুরিস্টগুলো থাকে, আর কিছু টুরিস্ট বাসে আসে। তা আমি বলবো একটি এখানে এই যে একটি টুরিস্ট পুলিশ এবং বিচকর্মী এই যে এখানে নিয়োগ করা হোক নুনিয়াছড়া ঘাটে রাতের যে একটা নিরাপত্তা সুন্দরটা বজায় রাখার জন্য। ইভেন কক্সবাজার যে গুঙ্গস্থলা থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে এরিয়াটা আছে, এরিয়াটা আমি দেখতেছি প্রায় জায়গায় মানে অন্ধকার, পৌরসভা লাইট জ্বলতেছে না। তো এই জায়গাটা খুবই একটি লাইটে আলোকিত করা হোক। এটা পর্যটক সেলের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তার ওনার দৃষ্টিগোচর করতেছি, যাতে এই রাস্তাটা একটি যে রাতের যে নির্বিঘ্নে পর্যটকরা 2টা থেকে যে সকাল একেবারে 7টা 8টা পর্যন্ত এরিয়াটা যাতে একটা যানজট মুক্ত থাকে এবং পর্যটক খুব সুন্দর নিরাপত্তাভাবে থাকতে পারে, আসতে পারে। ইভেন আমি মনে করি লাবণী মোড় থেকে অনেকে হলডি মোড় হয়ে ঘুরে আসতেছে, আর অনেকে লাবণী মোড় থেকে গুমগস্থল হয়ে ভিতর দিয়ে যে সেগুল রোড দিয়ে আসতেছে, এই ভিতর দিয়ে যে শহীদ সরণি। তো এখানে আসার সময় অনেক সময় আমরা অনেক বিচ্ছিন্ন ঘটনা দেখি। কিছু পর্যটক অনেক সময় রাতে অন্ধকারে অনেকগুলো গাড়ি নিয়ে আসতেছে, তারা ছোটো অটো অথবা সিএনজি অথবা বিভিন্ন ধরনের গাড়ি অনেক সময় নষ্ট হয়ে যায়, আর একটা গাড়ি পাইতে একটু কষ্ট হয়ে যায়। ইভেন আমি মনে করি এই পর্যটকদের উচিত আরও অনেক ব্রাইডের সৃষ্টি হয়। পর্যটকের উচিত যে পৌরসভার নির্দিষ্ট যে ড্রাইভারগুলো আছে, অথবা যে একটা ড্রাইভারের যে পরিচয়পত্র অথবা লাইসেন্স, সেগুলো যাচা বাছাই করে ওই গাড়িগুলো যাতে ওনারা চলাচল শুরু করে উঠে সেন্টমার্টে গাড়ি আসার জন্য। কারণ অনেক সময় অনেক ভাইলেন্স হয়ে যায়, পরবর্তীতে এটা কক্সবাজার পর্যটকের জন্য একটি খারাপ দিক বয়ে নিয়ে আসে। এবং আমরা প্রতিনিয়ত দেখি যে কিছু পর্যটক আসার পরে অনেক সময় কোনো কারণে উনি যেতে পারতেছে না, কোনো একটা প্রবলেমের কারণে, যে ওই পর্যটকদের রিপাউন্ড যে পলিসি, যে উনি কীভাবে কোনো কারণে যেতে পারছে না, কীভাবে ওনার টাকাটা ফেরত পেতে পারে, কথাবার্তা পেতে পারে, এটা নিয়ে একটি সুনির্দিষ্ট একটা ভালো নীতিমালা থাকা দরকার, যাতে পর্যটকরা তাদের এই যে পর্যটক ট্যুরটা খুব সুন্দরভাবে ঘুরতে পারে। পরিশেষে বলবো কক্সবাজারে আসলে আমরা যারা কক্সবাজারবাসী আছি, কক্সবাজারে যারা পর্যটন সংস্থার সাথে জড়িত আছি, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ভাবলে হবে না। আমরা পর্যটকের নিরাপত্তা, পর্যটকের যে ভালো ব্যবহার এবং ভালো যে সার্ভিস, সেটা চিন্তা করতে হবে। কারণ ওনাদের টাকা, শ্রম, মেধা, বুদ্ধি, সময় ব্যয় করে ওনাদের যে একটু আরামায়েশ, একটু সৌন্দর্যের জন্য কক্সবাজারে চলে আসতেছে। আমরা তাদের সেই ফিডব্যাকটা দিব, তাদের সাথে থাকবো, পর্যটক বান্ধব হবো, পর্যটককে আরও এগিয়ে নিয়ে যাবো। পরিশেষে কক্সবাজার পর্যটকটা আর সুন্দর হোক। আসসালামু আলাইকুম।